আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন আরেকটা রেসিপি, যেটা আপনি বানিয়ে ফেলতে পারেন আপনার সকালের নাস্তায় বেঁচে যাওয়া আটা রুটি দিয়েই। তো এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন। এখন তাহলে আমরা আমাদের মূল রেসিপিতে চলে যাই। এজন্য আমি প্রথমে চুলায় একটি পাতিলে তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে আসলে আমি আটা রুটিগুলোকে হাত দিয়ে ছিঁড়ে তেলে দিয়ে দিব। তেলে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে লাল করে ভেজে নিতে হবে। লাল করে ভাজা হয়ে গেলে এগুলোকে আমি চুলা থেকে নামিয়ে নিব। আপনারা চাইলে এগুলোকে এভাবেও খেতে পারেন, এভাবে খেতেও খুব ভালো লাগে, মুচমুচে। তো ভাজা হয়ে গেলে এগুলো ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা হয়ে গেলে আমি এগুলোকে একটা ব্লেন্ডারে ভালোভাবে ব্লেন্ড করে মিশিয়ে নিব। আপনারা চাইলে পাটাও বেটে নিতে পারেন। এবার চুলায় আরেকটি কড়াই বসিয়ে দিব। এরপর দিয়ে দিব 1 কাপ দুধ। দুধটা হালকা গরম হয়ে আসলাম এখানে দিয়ে দিব জর্দা রং। জর্দা রংটা ভালোভাবে মিশিয়ে হয়ে গেলে এবার দিয়ে দিব আগে থেকে ব্লেন্ড করে রাখা আটা রুটিগুলোকে। এবার ভালোভাবে মিশিয়ে নিব। মিশানো হয়ে গেলে দিয়ে দিব আমি আধা কাপ কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্কটাকে খুবই ভালোভাবে মিশাতে হবে। ভালোভাবে নেড়ে চেড়ে মিশানো হয়ে গেলে এখানে দিয়ে দিব স্বাদ মতো চিনি। যে যতটুকু মিষ্টি খান সে অনুপাতে দিয়ে দিবেন। আর দিয়ে দিব 3-4 চামচ দুধ। এগুলো দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। মিশানো হয়ে গেলে চুলা থেকে নামিয়ে ঠান্ডা হওয়ার জন্য রাখতে হবে। ঠান্ডা হয়ে গেলে হাতে নিয়ে বলের মতো চেপে চেপে বানিয়ে নিলেই আমাদের নাস্তাটা তৈরি। তো দেখেছেন ঘরে থাকা সামান্য একটা উপকরণ দিয়ে কত মজাদার নাস্তা বানিয়ে ফেলা যায়। তো আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওটাকে লাইক, কমেন্টস আর শেয়ার করবেন। আর এমন নতুন নতুন আরও ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।